ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করব, যেই প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে আসতে পারে, ক এবং খ হিসেবেও সৃজনশীলে আসতে পারে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোতে আমাদের সাধারণত অনেক বেশি নাম্বার কাটা যায়। সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো এবং এই প্রশ্নগুলোর সমাধান একটু দেখে নাও, তাহলে তোমার প্রস্তুতিটা খুব ভালো হবে। একটি স্ক্রুগজের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.6028 বর্গ সেন্টিমিটার। এর ব্যাস নির্ণয় করো। এখন একটা স্ক্রুগজের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে এই যে এই পাশটা বোঝায়। এখন এই পাশটা যেহেতু হচ্ছে তোমার কি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা ব্যবহার হবে। এ সমান হচ্ছে পাই আর স্কয়ার। এখন এই পাই আর স্কয়ার যখন ব্যাসার্ধ ব্যবহার করা হয়, ব্যাস ব্যবহার করলে এ সমান 1/4 পাই ডি স্কয়ার। আমাদের উদ্দেশ্য ব্যাস ডি বের করা, তাহলে এখান থেকে ডি সমান হচ্ছে 4r গুণ হয়ে 4a ডিভাইডেড হচ্ছে পাই, তাহলে ডি সমান হচ্ছে √4a/পাই। তো এর মান, ক্ষেত্রফলের মান আমাদের এখানে বলা ছিল, সেটা বসিয়ে দিলাম, পায়ের মান 3.14 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ব্যাস কত, 0.876 সেন্টিমিটার। আর যদি আমাদের ব্যাসার্ধ হতো তাহলে সূত্রটা হতো এ সমান পাই আর স্কয়ার। একটি স্ক্রুগজ দ্বারা একটি তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল নির্ণয় করার সময় ব্যাস হচ্ছে 7 মিলিমিটার পাওয়া গেছে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। একটু আগে আমরা সূত্র দেখলাম, এ সমান 1/4 পাই ডি স্কয়ার। 1/4 পাইয়ের মান 3.14, আর ডি স্কয়ার ব্যাস হচ্ছে যে এই যে যেটা মিলিমিটারে ছিল সেটা মিটারে নিয়ে গেছে, মিলিমিটারকে মিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে ক্যালকুলেশন করে হচ্ছে 3.85 ইন্টু 10⁻5 বর্গমিটার, এটাই হচ্ছে ক্ষেত্রফল। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপাসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত? প্রথম জিনিসটা হচ্ছে এখানে দুইটা ইউনিট ভিন্ন আছে, একটা হচ্ছে সেন্টিমিটারে আর একটা হচ্ছে মিলিমিটারে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সবগুলাকে একই ইউনিটে নিয়ে যেতে হবে। তো যেহেতু এটা সেন্টিমিটারে আছে, আমরা চাইলে মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারি। মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলে হবে হচ্ছে 10 দ্বারা ভাগ করতে হবে, 0.1 মিলিমিটার ডিভাইডেড 10 মানে হচ্ছে 0.01 সেন্টিমিটার। তাহলে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, সেটা হচ্ছে 5, ভার্নিয়ার সমাপতন ভি সমান হচ্ছে 7, আর ভিসি এর মান হচ্ছে 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5.07 সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটি বলতে কি বুঝো? পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে। এই যে দেখো, এই প্রশ্নের সমাধানে এখানে লেখা আছে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড হচ্ছে পরিমাপকৃত মান। আপেক্ষিক ত্রুটি নির্ভর করে চূড়ান্ত ত্রুটির উপর। চূড়ান্ত ত্রুটি নির্ভর করে যেই যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় তার উপরে, কারণ যন্ত্র দিয়ে দ্বারা পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কম বেশি হতে পারে। একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 7 মিলিমিটার পাওয়া গেল পরিমাপ করে, বস্তুটির চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5, আপেক্ষিক ত্রুটি কত? তাহলে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5, পরিমাপকৃত মান হচ্ছে 7, আর আপেক্ষিক ত্রুটি শতকরায় প্রকাশ করা হয় বলে 100% দ্বারা গুণ করছি, তাহলে 7.1%। একটি চিপসের প্যাকেটের গায়ে 10 ± 0.5 গ্রাম লেখার অর্থ কি? এই লেখার অর্থ হচ্ছে 10 এর সাথে একবার 5 যোগ করব, 10 থেকে একবার 0.5 মাইনাস করব। 10 এর সাথে যদি যোগ করি তাহলে 10.5 গ্রাম, আর যদি মাইনাস করি তাহলে 9.5 গ্রাম। অর্থাৎ এই চিপসের প্যাকেটের ভর 9.5 থেকে 10.5 গ্রামের মধ্যে সীমাবদ্ধ, এবং এই যে কতটুকু ত্রুটি আছে সেটা সহজ স্পষ্ট করে লেখার জন্য এই ভ্যালুটা এইভাবে উল্লেখ করা হয়, 10 + 0.5 মিটার গ্রাম। একটি বস্তুর দৈর্ঘ্য 10 ± 0.5 মিলিমিটার। বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, পরিমাপকৃত মান হচ্ছে এটা, শতকরায় প্রকাশ করা হয় বলে 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে 2.5%। বর্গাকৃতির একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে পাওয়া গেল হচ্ছে 10 সেন্টিমিটার। পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি থাকলে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত হবে? তো পরিমাপযোগ্য মান হচ্ছে 10 সেন্টিমিটার, প্লাস মাইনাস হচ্ছে ত্রুটির কথা উল্লেখ করে দিয়েছি। এখন যেহেতু দুটি সমান নয় সেহেতু বড় মানটি হবে কত? এই যে 10 এর সাথে 10 এর 1%, মানে আপেক্ষিক ত্রুটি তো 10%, কার 10%? যে মানটা আমরা পরিমাপ করে পেয়েছি, পরিমাপ করে কত পেয়েছি? 10 পেয়েছি। তাহলে 10 এর 10% কত? 10 এর 10% হচ্ছে 1। তাহলে এই 10 এর সাথে একবার 1 যোগ করব, আর যেহেতু ক্ষেত্রফল তাই স্কয়ার করছি 121, আর 10 এর 10% অর্থাৎ 1 মাইনাস করব, 1 মাইনাস করলে একটা মান পাওয়া যাবে। এখন এই যে সবচেয়ে বড় মান যেটা আছে সেটা থেকে আমাদের হচ্ছে সবচেয়ে ছোট পরিমাপকৃত মানটা যদি মাইনাস করি, পরিমাপকৃত মান কত? 10, 10 কে স্কয়ার করলে কত হয়? 100। তাহলে সবচেয়ে বড় মান থেকে যদি আমরা পরিমাপকৃত মানটা হচ্ছে মাইনাস করি তাহলে আমরা চূড়ান্ত ত্রুটিটা পেয়ে যাব। তাহলে সিস্টেমটা কি, আমি যদি একবার ছোট্ট করে ন্যারেটিভ করে দিই, সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত যেই মানটা আছে সেই মান দিয়ে একটা ক্ষেত্রফল বের করব, আর পরিমাপকৃত মানের সাথে হচ্ছে ত্রুটিটা যোগ করে একবার ক্ষেত্রফল বের করব। ত্রুটি কত? 10%। কার 10%?
পরিমাপকৃত মানের 10%, পরিমাপকৃত মান কত 10, 10-এর 10% কত 1, তাহলে পরিমাপকৃত মানের সাথে 1 যোগ করব 11, 11কে ক্ষেত্রফল জন্য হচ্ছে স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার করলে 121, আর পরিমাপকৃত ক্ষেত্রফল কত 100 স্কোয়ার অর্থাৎ 100। এবার এই সর্বোচ্চ মানের সাথে সর্বোচ্চ মান থেকে পরিমাপকৃত মান যদি মাইনাস করি তাহলে চূড়ান্ত ত্রুটি পাওয়া যায়। এবার চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত মান দ্বারা ডিভাইড করে 100 দ্বারা গুণ করে দিলে আমরা হচ্ছে কি পেয়ে যাব, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। একটি বস্তুর ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি 84 বর্গ সেন্টিমিটার এবং পরিমাপ করা মান হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি 84, পরিমাপকৃত মান 400, শতকরায় প্রকাশ করতে হয় বলে 100 দ্বারা গুণ করতে হয়, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি পাচ্ছি হচ্ছে 21%। তো এটাই ছিল আমাদের এই প্রশ্নগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো বইয়ের মধ্য থেকে আরো একবার দেখে নিতে পারবে, সেই জন্য ইজি ফিজিক্স বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।